হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই প্রত্যেকে অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজ আমি কী নিয়ে ভিডিও করতে চলেছি। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি উত্তর ভারতে ঘুরতে গিয়েছিল, তো দেখবো আমার জন্য আমার শ্বশুর শাশুড়ি কী কী এনেছে। তো চলো দেখা যাক। তো মা একটা একটা করে দেখাবে, আর সেইগুলো কোত্থেকে এনেছে সেইটা তোমাদের সাথে শেয়ার করবে। মা, তুমি দেখাতে শুরু করো। আর আর হ্যাঁ, আমার জন্যই না, বাড়ির প্রত্যেকের জন্যই এনেছে। মা দেখাও। এটা গয়া থেকে এনেছি বিষ্ণুর পাদুপদ্ম। এটা খুব সুন্দর তো, বিষ্ণুর পাদপদ্মটা গোয়া থেকে এনেছেন, তাই তো? তো মা আমাদের একটা একটা করে দেখাবে। এটা বুদ্ধ গয়া থেকে এনেছি, বুদ্ধ দেবের। মা ছবিটা এরকম করে দেখো, ধরে দেখো কোথেকে এনেছো বলো তো। এটা বুদ্ধ গয়া থেকে এনেছি। বাহ, এটাও খুব পছন্দ হয়েছে আমার, খুব সুন্দর একটা হচ্ছে। এটা সরিয়ে দাও। এটা তাজমহল মা, এনেছি। তোমার কতদিন বেশ গেছিল? 22 22 দিন ছিল না? এনো তোমার জন্য তাজমহল এনেছি। বাহ, কি সুন্দর তাজমহলটা! এটা তো আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর, এটা দারুণ লেগেছে। থ্যাংক ইউ মা। এটা এনেছি শ্যামকুণ্ড রাধাকুণ্ড থেকে। শ্যামকুণ্ড রাধাকুণ্ড থেকে এনেছে, এটা কি বলে? দেখো আমি কি এনেছি। এটা বৃন্দাবন থেকে এনেছি। বাহ, সুন্দর, এটা তো ময়ূর, এটাও খুব সুন্দর। এটাও বৃন্দাবন থেকে এনেছি, রাধাকৃষ্ণ। তো দেখো মা আমার জন্য কত কি এনেছে। ও হ্যাঁ, আর একটা কথা গাইস, মা আমার জন্য যা যা এনেছে, আমার ননদ মানে আমার দিদির জন্য তাই তাই এনেছে, ঠিক আছে? আমার ননদেরও চ্যানেল আছে, যদি ননদের চ্যানেলে, কী বেশ নাম ননদের চ্যানেল, মৌমিতা কিচেন উইথ ব্লগ, যদি চ্যানেলে ঢোকো, যদি দিদি ছাড়ে তোমরাও দেখতে পারো, একই জিনিস দিদিকেও দিয়েছে। একটাও নিয়ে এসেছি, এটাও গয়া থেকে। এটা খুব সুন্দর মা, এটা দেখিয়ে দাও। এইটা তো আমার খুব পছন্দ হয়েছে গাইস, দেখো এইটা তো মানে এইটা এই দু জায়গায় আমি যা আমার মানে কি বলবো, আমার দরকারি যেগুলো ছোট জিনিসপত্র সেগুলো আমি রাখতে পারবো। তো খুবই পছন্দ হয়েছে। আর মাঝখানে এটা লক্ষ্মী ঠাকুর, মাঝখানে একটা লক্ষ্মীর ছোট্ট করে, এটা পিতলের না? তো গাইস এটা পুরোটাই পিতলের, এটা তো আমার খুবই খুবই পছন্দ হয়েছে, দারুণ হয়েছে মা। ঠাকুরের জল ঢালার জন্য নিয়ে এসেছি বৃন্দাবন থেকে। তো আমি তো শিব ঠাকুরকে জল ঢালি, এইটা দিয়ে আমি জল ঢালবো শিব ঠাকুরকে বাবার মাথায়, এটাও খুব পছন্দ হয়েছে। তো দেখো আমার গাইস, আমার কোলটা ভরে গেছে, এখনো অনেক জিনিস। বর্ষানা থেকে, রাধার জন্মস্থান থেকে তোমার জন্য। হ্যালো গাইস, এই যে গলার হারটা দেখছো, এটাও এনেছে আমার শ্বশুর শাশুড়ি আমার জন্যে। কেমন লাগছে বলো? ঠিক আছে আমার পরে। তোমা দেখো আর কি কি এনেছো আমার জন্যে। বর্ষানা থেকে রাধার চুড়ি। বাহ, এটা তো আমার খুব পছন্দ হয়েছে গাইস। রাধার জন্মস্থান থেকে রাধা চুড়ি, রাধা চুড়িটা পরে আমি ভিডিও ছাড়বো আর নিজেকে রাধা রাধা ফিল করবো, দারুণ হয়েছে, খুব পছন্দ হয়েছে। এখনো গাইস আছে, ওয়েট করো। অযোধ্যা থেকে নিয়ে এসেছি। অযোধ্যা থেকে আরো একটা হার, একটা নয় দুটো হার, আরো একটা হার। অযোধ্যা থেকে মা তুমি তো দিল খুশ কর দিয়া মেরা, দারুণ হয়েছে, দারুণ।
অযোধ্যা থেকে আরও নিয়েছি। অযোধ্যা থেকে মা আরো এনেছে গাইস, দেখো হালকা স্টে করবো। ওইটা তোমার ছেলে বলে দাও। এটা খোকার দোকানের জন্য এনেছি, টেবিলে ঢাকা দেওয়া আছে। এইটা এনেছে মা তার ছেলের জন্যে, মানে আমাদের একটা দোকান আছে তো দোকানের টেবিলে এটা পাতলে খুব সুন্দর লাগতো। মা তার ছেলেকে বলেছে যে খোকা তুই এটা তো টেবিলে পেতে রাখবি, দেখতে সুন্দর লাগবে। তো ওনার ছেলেও বলেছে মা হ্যাঁ মা পাতবো আমি। দেখো এটাও খুব সুন্দর হয়েছে, টেবিলে পাতলে খুব সুন্দর লাগবে। এটা এনেছি অযোধ্যা থেকে। এটা অযোধ্যা থেকে এনেছে, এটাও দারুণ হয়েছে। এনেছি গোপালের সাজে। ও মা হচ্ছে মায়ের অনেক দিনের শখ ছিল যে বাড়িতে একটা গোপাল আনবে। তো গোপালটা মা নিচের ঘরে রেখেছে, গোপালটাকে আনা হয়নি। তো গোপালের সাজসজ্জাগুলো তোমরা দেখো, বেশ দারুণ হয়েছে। গোপালের একটা মা জামাও কিনেছে, সেটা গোপুসোনাকে পরিয়ে দেওয়া হয়েছে। পরে একদিন আর এই অন্য বৃন্দাবন থেকে গোপুসোনাকে দেখাবো। তুলসীর মালা নিয়ে এসেছি। তুলসীর মালা আর হ্যাঁ, বৃন্দাবনের মৃদুবনের মাটি নিয়ে এসেছি। মৃদুবনের মাটি এনেছে। তোমার এই মাটিটা কি মানে কি জন্যে? এটা কৃষ্ণ যেখানে লীলা করেছিল গোপীদের সঙ্গে, মৃদুবনের মাটি। ও আচ্ছা। প্রত্যেকটা গাছেতেই কৃষ্ণ রাধিকা। মা ঢাকাটা দিয়ে দাও, উড়ে যাবে। গোকুলে গিয়েছিলাম, গোকুল থেকে ঠাকুরের জন্য এই রাধাকৃষ্ণ লক্ষ্মীর জন্য গোকুল থেকে হার নিয়ে এসেছি। বাহ, ঠাকুরের জন্য লক্ষ্মীটা ওকে পরলে খুব সুন্দর লাগবে কিন্তু। লক্ষ্মী বা রাধাকৃষ্ণের, এটা গোকুল থেকে এনেছি। তো গাইস, মায়ের একটু শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, বুঝতেই পারছো। এগুলো গোকুল তাও মা থেকে কষ্ট করে আমি বলেছি বলে ভিডিওটা করছি। জম্বুতে গিয়েছিলাম বৈষ্ণব দেবীর মন্দিরে। সেখানে মা দুর্গা আর বৈষ্ণব মাতার মূর্তি নিয়ে এসেছি পেতলের। বৈষ্ণব দেবী পেতলের মূর্তি এটাও নিয়ে খুব এসেছি। সুন্দর হয়েছে। Just দেখো just খুব সুন্দর, দারুণ হয়েছে। মানে মা প্রত্যেকটা জায়গা থেকে একটা করে স্মৃতিচিহ্ন এনেছে। আর এটা মা দুর্গা, বৈষ্ণব দেবীর মন্দিরের ওখান থেকে আনা হয়েছে। এটা জম্মু থেকে নিয়েছি। দারুণ হয়েছে। কেশরও নিয়ে এসেছি। এগুলো কেশর, এগুলো দুধে ভিজিয়ে দুধের সঙ্গে খাওয়া যাবে, বিরিয়ানি করলে বিরিয়ানিতে খাওয়া যাবে, পায়েস করলে বা সন্দেশারে করলে সন্দেশেতেও দেওয়া। এটা আমার কোত্থেকে নিয়েছো কেশর? এগুলো জম্মু থেকে নিয়ে এসেছি। জম্মু থেকে। জম্মু জম্মু। জম্মু থেকে নিয়ে এসেছি। আর কাশ্মীর থেকে তো এই কাশ্মীরি এই কাশ্মীরি ও দারুণ। কাশ্মীরি আপেল নিয়ে এসেছি। আরও কিন্তু এনেছে আপেল, পুরোটা আনা সম্ভব হয়নি, আমাদের নিচের ঘরে আছে। তো মা একটা ছোট গামলি করে যতটা পেরেছে আপেল নিয়ে চলেছে। এবার আমি বলেছিলাম যে দেখাতে হবে না, মা বলে না এটা দেখাবো ভিডিওতে।
এটা কাশ্মীর থেকে বৌমার জন্য সোয়েটার নিয়ে এসেছি। দারুণ হয়েছে, দারুণ, যা সুন্দর, এটা বৌমার জন্য সোয়েটার নিয়ে এসেছি কাশ্মীর থেকে। খুব সুন্দর হয়েছে সোয়েটারটা। এটা বৌমার জন্য কাশ্মীর থেকে সোয়েটার নিয়ে এসেছি, মেয়েরও জন্য নিয়ে এসেছি, নাজির জন্যও নিয়ে এসেছি, তাদেরগুলো সেখানে দিয়ে এসেছি। এটা বৌমার জন্য সোয়েটার কাশ্মীর থেকে। আর এইগুলো প্রত্যেকটা তীর্থস্থানে পুজো দিয়েছি, সেইখান থেকে শাড়ি ঠাকুরের এগুলো আমার সিংহাসনে রাখার জন্য দিয়েছেন। এটা বৈষ্ণব দেবীর ওখানে, এগুলো বৃন্দাবনে পুজো দিয়েছি, এইটা বর্ষানায় পুজো দিয়েছি, এগুলো বিভিন্ন তীর্থস্থানে পুজো দিয়েছি, সেইখানকার জিনিস এইগুলো। এটা রাধা মন্দিরে, তাই এগুলো সব গুছিয়ে রাখতে বলেছেন। এগুলো হচ্ছে ঠাকুরের সিংহাসনে রাখতে বলেছেন, যে সিংহাসনের কাছে রাখতে। এগুলো বৈষ্ণব দেবীর, এটা বৈষ্ণব দেবী, এটা বৈষ্ণব দেবীর ব্লাউজ, আর এটা বৈষ্ণব দেবীর শাড়ি। এটা ঠাকুরের মাথায় ছুঁয়ে এটা দিয়েছেন, যে সিংহাসনে ঠাকুরের কাছে রাখবো। আর এইটা হচ্ছে বৃন্দাবন, রাধা 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 কৃষ্ণ, এটা বৃন্দাবন। সে বৃন্দাবনে পুজো দিয়েছিলাম, বৃন্দাবন থেকে। এটা ওর বৌমার শ্বশুরমশাই, আমার স্বামী, উনি বলছেন আমার জন্য একটা স্মৃতি নাও কাশ্মীরেই, বলে ওনার জন্য এই মাফলারটা নিয়েছি কাশ্মীর থেকে। এই মাফলারটা আমার স্বামী। এটা আমার ছেলের সোয়েটার কাশ্মীরে, এটা আমার ছেলের সোয়েটার কাশ্মীর থেকে নিয়ে এসেছি। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। কাশ্মীর থেকে আমাদের হরিদ্বারে এসেছে গাড়ি। হরিদ্বারে এসে, হরিদ্বারে আমি তো গঙ্গায় স্নান করলাম, স্নান করার পরে হরিদ্বারে আরতি দেখলাম। আরতি দেখে ফেরার সময় মনে হচ্ছে যে বৌমার জন্য, মেয়ের জন্য কিছু একটা নিই, নাতনির জন্য কিছু একটা নিই। তা এই একটা স্টোল নিয়েছি, এরকম মেয়েরও দিয়েছি, নাতনিরও দিয়েছি এই স্টোলটা। এটা বৌমার জন্য নিয়ে এসেছি। তা আপনাদের কেমন লাগবে জানি না, এটা তো আমার খুবই ভালো লাগছে। বৌমার গায়েতে খুব সুন্দর লাগবে, আমার তো মনে হলো বৌমাকে। খুব পছন্দ হয়েছে এটা। তা এইরকম, এইটা বৌমার বোনের জন্য নিয়ে এসেছি, এইটা বৌমার বোনের জন্য নিয়ে এসেছি সোয়েটার হরিদ্বার থেকে। এটা হচ্ছে আমার বোনের জন্য এনেছে আমার শাশুড়ি মা। খুব সুন্দর, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর হয়েছে। এটা বৌমার মায়ের জন্য নিয়ে এসেছি, এটা বৌমার মায়ের জন্য। এটা আমার ছেলের জন্য একটা টুপি নিয়েছি হরিদ্বার থেকে, জামাইয়েরও নিয়েছি ওই একই টুপি। আর এইটা বৌমার বাবার জন্য নিয়েছি টুপি। আর আমার জন্য একটা এরকম একটা মাফলার নিয়েছি। আমি বা বৌমা যার যখন ইচ্ছা বাড়িতে থাকলে এরকম একটা জিনিস দেখলাম, মাফলারের মতো দেখলাম, তা লেডিস মাফলারের মতো দেখলাম, আমি তাহলে একটা নেওয়া যা, তা বলে একটা নিলাম। নিয়েছি অনেকগুলোই, মেয়ে নাতনির জন্য নিয়েছি, আমার বাড়িতে থাকার জন্য একটা নিয়েছি, সবাই জন্য নিচ্ছি, আমার বাড়িতেও একটা থাক। আমার ফোন তো পুরো চূড়া হয়ে গেছে। একটা নিলাম। মা পুরো মানে যেখানে ঘুরতে গেছে গাইস পুরো তুলে এনেছে আমার মনে হচ্ছে।
আমার বড় ননদ সেখানে ভাইফোঁটা করেছিলেন। তা বড় ননদকে বললাম যে ও দিদি, তুমি ভাইফোঁটার দিনে ভাইফোঁটা করলে, তা তুমি ভাইয়ের থেকে ভাই তোমায় একটা চাদর কিনে দিচ্ছে না। তখন আমার বড় ননদ বললেন যে না, আমি আর চাদর নেব না। তা আমি তাহলে তোমাদের দুই বোনের জন্য দুটো চাদর নিই। বলে না, আমাকে আর চাদর দিতে হবে না, আমাকে আমি কিছু পয়সা দিলাম দিদির হাতে। দিদি বললো এই থাক। তো এটা আমার ছোটো ননদের জন্য নিয়ে এসেছি। আমার ছোটো ননদ, এটাও খুব সুন্দর আমার ছোটো ননদের জন্য নিয়ে এসেছি। দারুণ হয়েছে। আর ছোটো ননদের একটা পুচকে নাতি হয়েছে। তা নাতিটার জন্য, ছোটো নাতি কী করব, তার জন্য বলি একটা সোয়েটার নিই। এটা ছোটো ননদের নাতির জন্য একটা সোয়েটারে নিয়ে। সোয়েটারটাও খুব সুন্দর কিন্তু। এটা কাশীর বিশ্বনাথ থেকে একটা রক্ষা কবচ নিয়ে এলাম। দোকানের জন্য একটা, মেয়ের জন্য একটা, আর আমার বাড়ির জন্য একটা। এটা ঘরের সামনে টাঙানো থাকলে ভালো, সূর্যদেবের কৃপা হয়, তাই? হ্যাঁ, ওই জন্য এটা নিলাম। তো গাইস, আমাদের বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। আর আমার বেনারসেতে খুব শখ হলো, যা বেনারসি থেকে আমি কিছু নেব না। তা আমার তো সিনথেটিক শাড়ি আমি খুব একটা পছন্দ করি না, তবুও মনে হলো যে বেনারসে এসেছি, একটা বেনারসি নেব না। সে আমি একটু আধটু পরি, বয়স হয়েছে তো কি এটা হয়েছে। অনেক দিনের শখ ছিল গাইস, যে মা একটা বেনারসি না, বেনারসি আমার আছে, সেজন্য নয়, বেনারসের ওখানে তো মানে এই বেনারসের বিখ্যাত, বেনারসি বিখ্যাত। হ্যাঁ। তা আমার বয়স হয়েছে, হয়তো এই কালারটা লাল সবাইয়ের পক্ষেই ভালো লাগবে, কিন্তু হয়তো অনেকে বলবে যে এই বয়স হয়েছে এত টুকটুকে কালার করবে না। কালার তো কী আছে, সুন্দর জিনিসের লাল এসটি মানুষের সৌন্দর্য চিরকালে থাকবে। তা আমি ভাবলাম একটা বেনারসি নিই। আমি যদিও একটু আধটু পরি, আমার নাতনি, বৌমা, মেয়ে পড়তে পারবে, তো ওই জন্য একটা বেনারস থেকে নিয়ে নিলাম। সুন্দর কিন্তু হয়েছে, কেমন মাকে হয়েছে? পরলে ভালোই লাগবে। কেমন হয়েছে? আর মায়েদের সব কিছু পরলেই ভালোই লাগে গাইস। কেমন হয়েছে আপনারা বলুন দেখে। আমি তো আর আমার জিনিস ভালো বলবো না, আপনাদেরকেই বলতে হবে যে জিনিসগুলো সত্যি ভালো হয়েছে। বেনারসি আর শাড়িটার মধ্যে আলাদাই একটা চকচকে ভাব। দারুণ হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। দেখি মা, তুমি একটু গায়ে ফেলে দাও। মাকে পরলে খুব সুন্দর লাগবে। মা আরে উত্তর ভারতে গেছিল। উত্তর ভারত সহ জম্মু কাশ্মীর। হ্যাঁ, উত্তর ভারত সহ জম্মু কাশ্মীর। গাইস, বাবা মা দুজনে ঘুরতে গেছেন, আর বাবা আবার এসে বলছে সামনের বছর কোথায় যাবে? দক্ষিণ ভারত দক্ষিণ ভারত যাবে। তো গাইস, তোমরা আশীর্বাদ করো আমার মা বাবা যেন স্বপ্নটা পূরণ হয়, যেন দক্ষিণ ভারত যেতে হয় সামনে। হ্যাঁ, আর একটা নিয়েছি কাশ্মীর থেকে আমি আবার একটা শখের জিনিস। সবাই নিচ্ছে, বাড়ির থাকবে, বাড়িতে আছে তো কী হয়েছে, আমারও ইচ্ছা হলো যে একটা স্মৃতি হিসেবে নিয়েই যায়। আছে 5টা জিনিস, 5 রকম থাকবে, ব্যবহার পরে হবে প্রয়োজন। তা সবাই কম্বল নিচ্ছে দেখে আমি একটা কম্বলও নিয়ে নিলাম। তারপরে একটা কম্বল দেখি স্মৃতি হিসাবে থাক, সেটা স্মৃতি হিসেবে একটা কম্বলও থাক, এই কম্বলটাও নিয়ে নিলাম। কম্বলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দারুণ, কি সুন্দর সফট ভাব আছে বলো। লাভ চিহ্ন আঁকা কম্বলটা আমার দেখে ভালো লাগলো, কালারটাও সুন্দর, দেখে বেশ ভালো লাগলো। শীতও কিন্তু ভালো কাটছে, দেখে ভালো লাগলো। আমি তাহলে একটা কম্বলও নিয়ে রাখি। কম্বল তো বাড়িতে আছে।
এটা পাঞ্জাবে গিয়েছিলাম, নাতনির মেয়ে নাতি নাতনির জন্য নিয়ে এসেছি, ছেলের জন্য নিয়ে এসেছি। এটা পাঞ্জাবের বালা, ছেলের জন্য নিয়ে এসেছি। তা পোকা পড়বে বলে নিয়ে এসেছি। আর এই যে ফল ঢাকা, যেটা সঞ্জীবনী বলছিলাম পুজো দিতে যাওয়ার, এটা ফল ঢাকা দেয়া, এরকম রেকাবিতে করে ফল ঢাকা দেওয়ার জন্য। এটা কিন্তু খুব সুন্দর এটা হয়েছে। সঞ্জীবনী। এইটা এটা পুজো দিতে যাওয়ার সময় ঠাকুরের উপকরণের উপরে ঢাকা দেওয়ার জন্য, গোলাপ ফুল ডালার উপরে ঢাকা দিয়ে নিয়ে যাওয়া। এটা পাঞ্জাব থেকে নিয়েছি। একটা বরণডালাতে পঞ্চপ্রদীপ পঞ্চপ্রদীপ তো আরতি হয় অন্যরকম পঞ্চপ্রদীপ, এইটা বরণডালাতে থাকার জন্য একটা পঞ্চপ্রদীপ নিয়েছি। এটা পাঞ্জাব থেকে নিয়ে এসেছি। এইটা নিয়ে এসেছি হরিদ্বারের রামঝোলা লক্ষণঝোলা বলে ঝুলন্ত সেতু, সেইখানে ঝুলন্ত সেতু দেখতে যে রামঝোলা লক্ষণঝোলা থেকে এই একটা চন্দন কাঠ নিয়ে এসেছি, লাল চন্দন কাঠ নিয়ে এসেছি। দুটো নিয়ে এসেছি, একটা মেয়েকে দিয়ে এসেছি। তা এটা কিন্তু ওর ছেলে আবার বলছে সাদা চন্দন। না, সাদা চন্দন আছে, এটা লাল চন্দন। রাম মন্দির থেকে রাম নিয়ে এসেছি। রাম মন্দিরে গিয়েছিলাম, রাম মন্দিরে যে রাম নিয়ে এসেছি। এটা রামের পাথরের মূর্তি নিয়ে এসেছি রামের। এটা রামের মন্দিরে গিয়েছিলাম। খুব সুন্দর কিন্তু রাম মূর্তিটা। থাকবে, একটা ঘরে থাকবে, নিয়ে এসেছি রামের মূর্তি। এত সুন্দর দেখতে লাগছে, পাথরের তো সুন্দর লাগবে দেখতে। রামের মূর্তি, রাম মন্দির থেকে নিয়ে এসেছি। হনুমান মন্দিরেও গিয়েছিলাম। হনুমান মন্দিরে যা ভিড়, ঠেলাঠেলি, কী নেব, নিজে ভিডিও করব। আমি ভিডিও করেছি, বৌমারে আমার ফোন থেকে ভিডিও সময় মতো করে ওরাও নিয়ে ছাড়বে। ভিডিও করব না আমি নিজে দেখব, না ভিড় সামলাবো। কিছুটা দূরে দূরে তো আবার ব্যাগ কিছুক্ষণ থাকছে, আবার কিছুক্ষণ কোনো মন্দিরে ঢোকার আগে ব্যাগ নিয়ে নিচ্ছেন, ফোন নিয়ে রাখতে হচ্ছে, সব জমা রাখতে হচ্ছে। সেইগুলোতে কিছু কেউ নিয়ে নেওয়ার ভয় থাকে না, পয়সার ব্যাগ ছাড়া। আর আদার্স অন্যান্য ভিড় ঠেলে যখন ওপরে উঠতে হচ্ছে, তখন ফোন, পয়সার ব্যাগ, প্রসাদি, ওইগুলো তো হাতে থাকবে, ওইগুলো সাবধানতা নিয়ে উঠতেই হবে। নাহলে ঠাকুরের উপকরণগুলো হাত থেকে নিচেই পড়ে গেলে নিজেদেরও মন খারাপ লাগবে, যে ঠাকুরের কাছে দেওয়ার জন্য নিলাম, নিচে পড়ে গেল ধাক্কাতে। তা এগুলো সাবধানে নিয়ে, তা হনুমান মন্দির থেকে আর কিছু নিতে পারলাম না, এত ভিড়। বাইরে চলে এলাম, রাম মন্দিরে চলে গেলাম। রাম মন্দির থেকে আনেন না, পাশাপাশি মন্দির হনুমান মন্দির থেকে না নিতে পেরেছি, রাম মন্দির থেকে রাম নেব বলে এই রাম নিয়ে এলাম। 3টে নিয়ে এসেছিলাম, একটা মেয়েকে দিয়েছি, একটা দোকানে থাকবে, একটা ঘরে থাকবে, এরকম ভাবনা নিয়ে এসেছি। এখন এই পর্যন্তই। এটা আমার স্বামী একটা নিয়েছে, বৈষ্ণব মাতার লকার, দোকানের চাবি রিঙেতে লাগানোর জন্য। বলে আমার একটা লকার নিই চাবি, তা বৈষ্ণব মাতার লকারটা নিয়েছি, এটা আমার থাকবে, এটা আমি দোকানের চাবি লাগাবো, দোকানের চাবির সব। তা আমার বেশ ভালোই লাগছে জিনিসটা, ভালোই লাগে, ঠাকুরের ছবি আছে। এটা পঞ্চতত্ত্ব একটা নিয়ে এসেছিলাম ঠাকুরের। এটা কাঁচের চাপে, ব্যাগের চাপেতে, বাসেতে এইটা কাঁচটা ভেঙে দিয়েছে। এটা আমার খুব শখ, ছেলেকে দোকান থেকে, আমাদের দোকান আছে, দোকান থেকে কাঁচটা খুলে পটটাকে ল্যামিনেশন করে আনতে বলবো, তাই এইটা বাক্সের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি।
চারিদিকটা একটু দেখি দাও। ও মানে বিছানাটা করে